এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে রহিমপুর হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মেনু মিয়া আল মাজবান্ডারি সাহেব, সবাই বলি মারহাবা। আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হাশেম সাহেব রহিমপুর বড়বাড়ি। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা হাফেজ কারি মুখলিসুর রহমান বাঙালি হুজুর সাহেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাকে আসার জন্য তৌফিক দিয়েছেন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকে মাহফিলের পরিচালক এবং স্থানীয় ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আওয়াজে বোঝা যায় মনে হয় কিয়ামত। জবান খুলে বলেন, এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? তো নিয়ামত দেওয়ার মালিক কে? আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আমরা সবাই আল্লাহর খুশি চাই কি চাই না? সবাই বলেন না, আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? আল্লাহ যদি প্রশ্ন করে, আল্লাহ গো কেন পাঠাইছো? আল্লাহ আমাদেরকে বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার একটু আওয়াজ করে বলেন, ঘোষণাকার আল্লাহ। হুসাইনি যুব সমাজের উদ্যোগ। আমরা কি ইয়াজিদের পক্ষে নাকি আমরা হুসাইনের পক্ষে? জবান খুলে বলেন, আমরা কাদের পক্ষে? আমরা হুসাইনি মুসলমান। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জিন জাতি এবং ইনসানকে এই জন্য পাঠাইলাম তোমরা জমিনে যাইয়া শুধু আমি আল্লাহর গোলামি করবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? তাও বলতে পারেন না? একটু কথা বলেন না। আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন শরীফ। আর নবীদের মধ্যে সবচেয়ে দামি নবীর নাম হচ্ছে নবী মুহাম্মদুর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন দামি কোরআন তেমন দামি আমার নবী। কথা সুবহানাল্লাহ। যেমন দামি কোরআন তেমন দামি নবী। নবীর জন্য কোরআনের প্রয়োজন, আবার কোরআনের জন্য নবীর প্রয়োজন। একটা ছাড়া আরেকটা টিকে না। চিল্লায় বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ আমার বাবারা, বন্ধুরা, আপনারা বলেন কবরে আমরা নবী চাই কি চাই না?
আওয়াজ করে বলেন চাই কি না? রূহ যখন বের হয়ে যাবে, 1 ঘন্টা পার হয়ে যাবে গো, 2 ঘন্টা পার হয়ে যাবে, 3 ঘন্টা পার হয়ে যাবে, 4 ঘন্টা পার হয়ে যাবে। এত সুন্দর আরামের বিছানার মধ্যে ঘুমাইলাম গো, 2 তলা বুঝি না, 3 তলা বুঝি না, 4 তলা বুঝি না। রূহ যখন বের হয়ে যাবে, আমাকে আপনাকে ওই 4 তলার মধ্যে উঠে ঘুম। কথা বলে, মসজিদের মধ্যে 2টা পালকি আছে না নাই? একটু কথা বলেন না কেন? মসজিদের মধ্যে 2টা পালকি আছে না নাই? এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না গো, রিকশাওয়ালা বুঝি না, পানের দোকানদার বুঝি না, ওই খাটের মধ্যে সবার একদিন শুইতে হবে কি হবে না? আর জবান খুলে বলেন হবে কি হবে না? হুজুর, মসজিদের মাইকে আমার আপনার নামটা যখন ঘোষণা করে দিবে গো, এলাকার সবাই অবাক হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলে, আর জবান খুলে বলি আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে যাবে। 1 ঘন্টা পার হয়ে যাবে, 2 ঘন্টা পার হয়ে যাবে গো, 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাবে। কিছু মানুষ ডাক দিয়ে বলবে মইরা গেলে এতক্ষণ দেরি করতে নাই, যত তাড়াতাড়ি পারো গোসলের ব্যবস্থা করো। ঠিক কিনা বলেন? এত সুন্দর গোসলখানার মধ্যে গোসল করলাম গো, জীবনের শেষ গোসল যখন আমাকে আপনাকে করাবে, ওই টাইলস করা বাথরুমের মধ্যে আর গোসল দিবনি। কথা বলেন, বাড়ি লাগি নাই, আমাকে আপনাকে গোসল দিবে গো। এই পানি যদি বেশি গরম হয়ে যায়, আমি আপনি কি আর বলতে পারবো পানি গরম হয়ে গেছে? সব শক্তি নিয়ে যাবেন কে? আর আওয়াজ করে বলেন কে? গোসল হয়ে যাবে। এই যে আমরা সবাই আজকে মাহফিলে আসলাম, যার যার পছন্দ মতো সবাই ড্রেস পরে আসছি, ঠিক কিনা? আমার পছন্দ আমি সাদা পরলাম, আমার বাবার পছন্দ এই যে একটা কালার পরলো, আর একজনের পছন্দ কালো পোশাক পরলেন। কিন্তু কবরে যখন যাব গো, আমার আপনার পছন্দের কোনো মূল্য থাকবে? সাদা কাপড়ের কাফন পরাইয়া আমাকে আপনাকে যখন সাজাইয়া দিবে, 4 জনে 4 কান্দে লইয়া যখন ময়দানে লইয়া যাইব, সন্তানেরা আব্বা আব্বা বলে কাঁদবে। যত কান্না করুক না কেন, আমরা কি তার কোন জবাব দিতে পারবো? একটু কথা বলেন। এই যুবক ভাইরা রে, এখনো কারা গো রাস্তাঘাটে ঘুরেফেরা করতেছো, দোকানপাটে দাঁড়িয়ে আছো, চলে আসো জান্নাতের বাগানে। জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। মা মা গো, চলে আসো জান্নাতের বাগানে, যেই ঘরে রঙিন শাড়ি পইরা ঢুকছো তোমার, ওই ঘর থেকে সাদা কাফনের কাফন পরে বের হতে হবে। ঠিক কিনা বলেন? আর জবান খুলে বলে ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, ময়দানে লইয়া যাইব, হাজার হাজার মানুষ দাঁড়ায় যাইব। হুজুর 2 মিনিট 4 মিনিট বক্তব্য দিবে। 2 মিনিট 4 মিনিট বক্তব্য দেওয়ার পরে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, মোনাজাত হয়ে যাবে। কবরে যখন শোয়াই দিবে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলে? আর জবান করে বলেন ঠিক কিনা? সবাই চলে আসবে, আমি কাঁদবো, আপনি কাঁদবেন। বন্ধু রে, তোর জন্য নামাজ পড়তে পারলাম না, এমন বন্ধু আছে না নাই?
বন্ধু রে তোর জন্য রোজা রাখতে পারলাম না, এমন বন্ধু আছে না নাই? বন্ধু রে তোর জন্য মা বাবার খেদমত করতে পারলাম না, এমন বন্ধু আছে না নাই? গভীর মনোযোগ আমার বাবার বন্ধুরা, আপনি কাঁদবেন আমি কাঁদবো, যত কান্না করি না কেন দুনিয়ার কেউ আবার আপনার কান্নার আওয়াজ শুনবো নি? ইমাম সাহেব শুনবো, মুয়াজ্জিন সাহেব শুনবো, মুহাদ্দিস সাহেব শুনবো, মুফতি সাহেব শুনবো, দুনিয়ার কেউ কবরে আসবে মদিনার নবী